তোমাদের বাড়িতেও কি প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে গেছে? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। সরষের তেলের সাথে শুধু একটা জিনিস মেশালেই এই সমস্যা থেকে রেহাই পাবে 100% গ্যারান্টি। আজকে খুব সহজ দেশি ঘরোয়া একটি টোটকা বলবো। আচ্ছা, আগেকার দিনে এত কয়েল লিকুইড কিছুই ছিল না, তখনকার দিনে মানুষ কিভাবে মশা তাড়াতো? নিশ্চয়ই ঘরোয়া এমন কিছু দিয়ে মশা তাড়াতো যে কারণে মানুষের ক্ষতিও হতো না আর মশা খুব সহজে চলে যেত। এখন প্রচুর পরিমাণে গরম পড়তে না পড়তে মশার উপদ্রব হয়েছে। আমরা বাধ্য হয়ে বাজার থেকে কয়েল, লিকুইড, স্প্রে নানা রকমের জিনিস ব্যবহার করি। এক্ষেত্রে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আর মশার কামড় কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকরী। আমাদের শরীরে ভয়ঙ্কর রোগব্যাধির সৃষ্টি হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। তাই অতিরিক্ত মশা হলে এই ঘরোয়া টোটকা একবার ব্যবহার করলেই হাতে নাতে ফল পাবে। কারণ আমরা বাইরে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে বাড়িতে শ্বাসকষ্টের রোগী বা বাচ্চা থাকলে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই বাড়ির লোককে সুস্থ রাখুন এবং নিজেও ভালো থাকুন। আর কোনো রকম কেমিক্যালযুক্ত স্প্রে ব্যবহার না করে, টাকা নষ্ট না করে ঘরোয়া দেশি পাওয়ারফুল একটি টোটকা শিখে নিন। দেখবেন আপনি তো উপকৃত হবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই উপকৃত হয়। সবার প্রথম লাগবে চা পাতা। আমাদের প্রত্যেকের বাড়িতে চা পাতা থাকে। এখানে আমি 1 চামচ চা পাতা ব্যবহার করব। চা পাতার স্ট্রং গন্ধের কারণে কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। এখানে 1 চামচ চা পাতা ব্যবহার করলাম আর নিয়ে নিলাম আদা। আদার মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, যার কারণে আমাদের মশা একদমই সহ্য করতে পারে না। মশা মারার জন্য একদম কাল হয়ে দাঁড়ায় এই আদা। কিছুটা পরিমাণ আদা আমি চেঁচে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে থেতো করেও নিতে পারো, আদার কুচি করেও নিতে পারো। এর মধ্যে ব্যবহার করব রসুন। রসুনে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যার কারণে মশা একদম বাড়ি থেকে দূর হয়ে যাবে এই রসুনের স্ট্রং গন্ধের কারণে। রসুন খুব ভালো কাজ করে মশা তাড়ানোর জন্য। এখানে আমি একটা রসুন নিয়েছি, কোনো রকম খোলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে এই রসুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদে রয়েছে এক ধরনের পারফিউম, এর ফলে খুব সহজে মশা বাড়ি থেকে একদম চলে যাবে। তাছাড়া এর মধ্যে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিকারফান্স, যার ফলে এটা খুব পাওয়ারফুল তৈরি হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচ মতো সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর, যে কর্পূর আমরা পুজোর কাজে ব্যবহার করি। এই কর্পূর দেওয়ার কারণে আমাদের ঘরে নেগেটিভিটি ঠিকঠাক থাকবে। এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে একদম আস্তে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এমনভাবে ফুটিয়ে নিতে হবে যাতে এটা পোড়া না লাগে। পোড়া লাগলে একটা বাজে গন্ধের সৃষ্টি হবে। খুব সামান্য, মানে প্রায় 2 থেকে 3 সেকেন্ড মতো এটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে নিয়েছি একটা পাত্র, 1 কোয়া রসুন নিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে থেঁতো করেও নিতে পারো, তবে 1 কোয়া রসুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। কোনো রকম খোসা না ছাড়িয়ে খোসা শুদ্ধ গ্রেট করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চা পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা আর দিয়ে দেব লেবুর রস। লেবুর রস আমার কাছে ভিনিগারটা ছিল না, তাই লেবুর রস ব্যবহার করছি। তোমাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগার ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটি রিয়াকশন তৈরি হয়েছে। এর মধ্যে খুব সামান্য জল দিয়ে দেবো। তার আগে একটা পাত্রের মধ্যে নিয়ে খুব সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। দেখবে কিছুক্ষণ পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি এই সলিউশনটা ছেঁকে নিচ্ছি। নিয়ে একটা স্প্রের বোতলে ভরে নেব। এটা এতই পাওয়ারফুল হয়েছে এই কটা জিনিস মিশিয়ে যে আমাদের ঘর বাড়িতে যেখানেই ব্যবহার করব সেখানেই কাজ দেবে। আমি একটা স্প্রের বোতলে ঢেলে এটাকে মুখটা বন্ধ করে নিয়েছি। এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। সন্ধ্যের সময় এত পরিমাণে মশার উপদ্রব হয় যে সহ্য করা যায় না। আমাদের কিচেনের মধ্যে রান্না করতে গেলেও ভীষণ পরিমাণে মশা এসে আনাগোনা করে। দরজার পিছনে, মেন গেটের সামনে এত পরিমাণে মশা বাইরের দিকে থাকে যে দরজা খুললেই ঘরের মধ্যে প্রবেশ করে। যেখান দিয়ে ড্রেনের জায়গা বা আমাদের দরজার পিছনে অন্ধকার থাকে, পর্দার পাশে, পর্দার পিছনেও কিন্তু সারাদিন মশা একটা দুটো লুকিয়ে থাকে। সন্ধে হলেই কিন্তু সব আনাগোনা করে, ঘর বাড়িতে টেকা যায় না, থাকা যায় না। এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের পিছনেও কিন্তু অন্ধকার থাকে, প্রচুর পরিমাণে মশার আনাগোনা হয়। টেবিলের মধ্যে বাচ্চারা বসে যখন খাওয়া দাওয়া করে, সন্ধ্যে টাইমে পড়াশোনা করে, তখনও কিন্তু সোফার নিচে, টেবিলের নিচে এত পরিমাণে মশা আনাগোনা করে। তোমরা লক্ষ্য করলে দেখো বাথরুমের মধ্যে চলে এসেছি কত পরিমাণে মশা। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরের জানলা এবং বাথরুম বা টয়লেটের জানলাটা কিন্তু খোলা থাকে যাতে গন্ধ না হয়। সেই কারণে প্রচুর পরিমাণে মশা। বাথরুমে বেশিক্ষণ থাকা যায় না। আমাদের ঘরের মধ্যে খাটের নিচে আমার মনে
মনে হয় বেশি পরিমাণে মশা লুকিয়ে থাকে দিনের বেলায়, রাত হলে বা সন্ধে হলেই বের হয়, আমরা বুঝতেই পারি না যে কোথা থেকে এত মশা আসলো, তাই সমস্ত জায়গায় স্প্রে করে দিয়েছি। পরবর্তী যে সলিউশনটা বানিয়েছি ওটা কি করব সেটাই দেখাবো। এখানে একটা ছাঁকনির মধ্যে এই সলিউশনটাকে নিয়ে ছেঁকে নিচ্ছি। তেলটা কিন্তু ফ্রেশ তেল আমরা পেয়ে যাব। এই সলিউশনটাও ভীষণ পাওয়ারফুল, প্রথমটাও কিন্তু ভীষণ পাওয়ারফুল। তোমরা প্রত্যেকটা করে দেখো, এক সপ্তাহ করলে হাতে নাতে রেজাল্ট পাবে। এখানে আমি কিছুটা নিয়েছি এই সলিউশনটা, সম্পূর্ণ নিয়ে একটু চেপে চেপে দেবো, তাহলেই কিন্তু পুরো তেলটা আমরা পেয়ে যাব। দেখো কতটা তেল বেরিয়েছে। এই তেলটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। আমার তেলটা একটু কম হয়ে গেছে, তোমরা চাইলে এই তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। এখানে নিয়েছি একটা লিকুইড যে আমরা ব্যবহার করি মশা তাড়ানোর জন্য, সেই লিকুইডের একটা খালি রিফিল নেবে। রিফিলের মধ্যে এই তেলটা ভরে তোমরা যেমন তোমরা এই তেলটা ব্যবহার করো, এই তেলটা ঠিক তার থেকেও বেশি পাওয়ারফুল, তোমরা ব্যবহার করতে পারো। আমি আর এখানে কম তেল হয়ে গেছে, সেই জন্য আমি আর রিফিলে দিলাম না। আমি শুধুমাত্র একটা মাটির প্রদীপে কিছুটা পরিমাণ সলতে দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে এটাকে জ্বালিয়ে নেব। কারণ আমি যদি আরও একটু তৈরি করতাম, আমি রিফিলে দিয়ে জ্বালিয়ে দেখিয়ে দিতাম। তোমরা দুভাবে এটা ব্যবহার করতে পারো, এক রিফিলে দিয়ে আর এক এই মাটির প্রদীপে তোমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটু করে জ্বালিয়ে দেবে। দেখবে মশা বাড়ির আশেপাশেই আসবে না, এর একটা স্ট্রং গন্ধের কারণে। এর মধ্যে যে সমস্ত পাওয়ারফুল রেমেডি টোটকা আছে সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে মিশে গিয়ে পাওয়ারফুল তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতে খাওয়ার টেবিলে বা টি টেবিলে, আমাদের সোফার নিচে সমস্ত জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে মশার আনাগোনা হয়, যা আমাদের একদমই সহ্য করা যায় না সন্ধ্যের টাইমে। আমরা শুধু ভাবতে থাকি যে সন্ধ্যের টাইমে একটু ধুনো দিলে হয়তো সব চলে যাবে, ঘর বাড়িটা একটু মশার হাত থেকে বাঁচবে। বা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময়ও দেখা যায় মশারি না টাঙালে ভীষণ পরিমাণে মশার উপদ্রব হয়। তোমরা সন্ধ্যের টাইমে এই প্রদীপটাকে জ্বালিও, দেখবে একটুও মশা থাকবে না। আর যদি একটু বেশি পরিমাণে তেলটা বানাইতে চাও, তাহলে একটু বেশি পরিমাণে তেলটা বানিয়ে রিফিলের মধ্যে দিয়ে রাখবে, রাতের বেলা একটুকু জ্বালিয়ে দেবে, একটা সুন্দর স্ট্রং গন্ধ বের হবে, তার কারণে মশা থাকলেও কিন্তু ঘর থেকে একেবারে চলে যাবে। দেখো আমি সমস্ত জায়গায় জ্বালিয়ে দিচ্ছি, আমার বাথরুমে, টয়লেটের আশেপাশে যেখানে মশার উপদ্রব বেশি পরিমাণে মনে হয়, দরজার পিছনে, সমস্ত জায়গায় কিন্তু আমি এই প্রদীপটাকে সন্ধ্যের টাইমে দেখাই। তাই কিন্তু আমার বাড়িতে একটুও মশা থাকে না, আমি প্রত্যেক দিন এটা ফলো করি। তাই বাড়তি আর বাজার থেকে কয়েল স্প্রে লিকুইড কিনে এনে বাড়ির লোক অসুস্থও হয় না। সন্ধ্যের টাইমে যখন জ্বালাই তখন বাড়ির আশেপাশেও একটা মশা থাকে না, বাড়ির মধ্যেও কিন্তু একটাও মশা থাকে না। তাই এখন কিন্তু সন্ধ্যের মুখ, এই টাইমে আমি সমস্ত জায়গায় এই প্রদীপটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি। এইভাবে প্রত্যেক দিন আমি করি, প্রত্যেক দিন কিন্তু আমার বাড়িতে আর মশা থাকে না, মশার কামড় কিন্তু কাউকে খেতে হয় না। তোমরা এই টোটকাটি একবার ফলো করো, সপ্তাহে 3 দিন এই প্রসেস দুটো ফলো করে দেখো, 100% তোমরা হাতে নাতে ফল পাবে। আজকে দুটো পদ্ধতি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবার একটু হলেও কাজে আসে আজকের আমার এই দুটো ভিডিও। আর তোমরা আমার এই ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, যদি আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হয়। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে যায়। আর এটাকে আমি নিভিয়ে দেওয়ার পরেও একটা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, এই ধোঁয়াটাও কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণ উপকারী। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। টাটা বন্ধুরা।